একটা মজার হাদিস শোনেন সহিহ বুখারী। এক সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ। তুমি শেষ, কি হয়েছে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আহলাকাক, তুমি কেন, কি সমস্যা? হালাকতু ইয়া রাসূলুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম। রাসূল বললেন, কি হয়েছে, কিভাবে ধ্বংস হয়ে গেল? তো সাহাবী বললেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি, আমি তো শেষ, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু মা তা'তিকু রাকাবা, তুমি কি একটা দাস আযাদ করতে পারবে? কাফারার মূল বিধান হচ্ছে দাস আযাদ করা অথবা 60টা রোজা রাখা অথবা 60 জনকে খাওয়ানো। ওকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কি একটা দাস আযাদ করতে পারবে? উনি বলল, না আমার তো এই সক্ষমতা নাই, আমি পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 60 দিন রোজা রাখতে পারবে? বলতেছে, লা ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না, 60 দিন রোজা রাখা আমার পক্ষে সম্ভব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনান, তাহলে 60 জনকে খাবার খাওয়াইতে পারবে? বলতেছে, না এটাও পারবে না। তো কোনোটাই সে পারবে না। এবার উনি বসে রইলেন। ফাউতিয়া বিআরাকিন ফিহি তাম, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না, নাকি ডাকো। এবার আসলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাসও আযাদ করতে পারবে না, 60 দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না, 60 জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই, তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে, সাদাকার খেজুর, যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায়। এবার উনি বলতেছে, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরীব কাউরে দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। উনি বলতেছে যে আমার চেয়ে গরীব মদিনায় কেউ নাই। উনি বললেন, ফামা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আমার চেয়ে গরীব, মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে বেশি কেউ আর নাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত হাসতেন না, দেহেক যেটা এটা খুব কম হাসতেন না, তিনি তাবাসসুম যেটা স্মাইলিং মুচকি হাসতেন, ওটাতে দাঁত দেখা যায়। কিন্তু এই লোকের কাণ্ড দেখে, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাণ্ড দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি আর থামা রাখতে পারলেন না। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হেসে দিলেন যে ওনার দাঁত দেখা গেল, এরকম হাসি উনি হাসেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আর করা, যাও, ইযহাব ফাআতঈমহু আহলাক, যাও নিয়ে তোমার ফ্যামিলিতে খাও। করছো তুমি বড় ভুল, এখানে কাফারা দিতে হবে, 60টা রোজা রাখা, দাস মুক্তি, 60 জনকে খাওয়ানো, কিছুই পারবা না। আসলো খেজুরের বক্স, তোমার সাহায্য করার জন্য দিলাম, যাও এটা সদকা করো। এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরীব আর মদিনায় কেউ নেই, তো কি আর করা, যাও তুমি খাও। তো এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড হাদিসের মধ্যে এসেছে।